হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ঘুম থেকে উঠে কাজ আরে সেরে একদম বেরিয়ে পড়লাম। তো বিষ্ণুপুরে চলে এলাম। তো পদ্ম ফুল নেব। তো কোন পদ্ম ফুলটা পছন্দ সেটাই দেখছি। তো মায়া আছে বাড়িতে, মানে মা মনসার জন্য একটা আমাকে পদ্ম ফুল নেওয়াটা খুব দরকার। আমার কয়েকদিন ধরেই ভাবছি যে গোপালের জন্য তো মানে এমনি বেশ মালার সব দিই, মায়ের জন্য একটা পদ্ম ফুল নেব। তাই পদ্ম ফুলটার দাম করছি, বলছে এই ফুলটার দাম 20 টাকা। তো আমি একটাই নেবো, আমাকে বলছে কটা নেব। তো ফুল নিলাম, ফল নিলাম, কয়েকটা বেশ মালা নিলাম। তো তোমাদের দাদা ভাই তো সকালে ডিউটি যায় আর হয়ে ওঠে না, আমি ভাবলাম আমিই চলে যাই। তো একটা তরমুজও নিয়েছি, আম নিয়েছি, আর মা মনসা দুধ কলার ভক্ত, মায়ের জন্য কাঁঠালি কলাও নিয়েছি। আর মা এদিকে রান্না বান্না করছিল আর আমি তো বাজারটুকু করে নিয়ে এলাম। সব মায়ের সন্দেশ নিয়েছি, তরমুজ, 10টা বেসমালা নিয়েছি। তো শনিবার মঙ্গলবার মায়া মানে মাকে আরতি পুজো করা হয়, আর প্রতিদিন তো নিত্য সেবা আছে। আর আমাদের গাছে মানে এত পঞ্চমুখী জবা ফুল ফোটে, তো সেই জন্যে ভাবলাম আমি নিজে হাতে মায়ের জন্য ফুলের মালা করব। তো মায়ের মালাটা খুব বড়ই করেছি। তো প্রচুর ফুল ফোটে, এক চুবড়ির বেশিও ফুল হয়ে যায়, কিন্তু আরও হয়, কিন্তু অনেক উঁচু গাছের জন্য পারতে পারি না। আর পদ্ম ফুলটাকে দেখো খুব সুন্দর লাগছে ফোটাতে, এত সুন্দর পাপড়িগুলো লাগছে না। তো আমি চেঞ্জ করে আবার মায়ের পুজো করব বলে মায়ের শাড়ি মানে আলতা বেড়ে শাড়ি পরে বসে পড়লাম। আর পদ্ম ফুলটা দেখো দাউ দাউ করছে। আর মায়ের মালাটা দেখো খুব সুন্দর লাগছে, একেবারে পিঙ্ক কালারের জবা, তো খুব বড় মালাটা হয়েছে। এমনভাবে করেছি যেন মায়ের পা পর্যন্ত হয়। আর ঘট পর্যন্ত গেলে ভালো হতো, কিন্তু ঘট পর্যন্ত হয়নি। আর 10টা বেশমালা নিয়েছি, কারণ আরও পিকচার আছে সেইগুলোতে দেওয়ার জন্য। কারণ মাকে দেব, আরও বাকি ঠাকুর আছে তাদেরকেও তো দিতে হবে বলো। তারপর আমাদের একটা উঠানে মন্দির আছে, সেটা বাস্তু মনসার মন্দির। ওটা আমি যখনই শনিবার মঙ্গলবার পুজো করি তখনই আমাকে এখানে পুজো করে, আগে এখানে মন্দিরে পুজো করি, তারপর আমি ভেতরে মা সলনের কাছে পুজো করি, মা সলন মনসার কাছে পুজো করি। তো এখানে ধূপ মোমবাতি দিয়ে দুধ কলা, এই মা মানে মনসা গাছেতেও আমি দুধ কলা দিই। তো মাকে সাজিয়ে ওইখানে পুজো করে এলাম, তারপরে এখানে পুজো করতে বসে গেলাম। আর আমার মাও এসেছে, আমার মা এসেছে, পুজো হলে আসে, শনিবার মঙ্গলবার যখনই পুজো করতে বসি আসে। কারণ শাঁখ ঝাই বাজানোরও তো একজনকে চাই, তাই না? মা যখন না আসে তখন ছেলে বাজায় বা আমিও বাজাই। রান্না বান্না সেরে গুছিয়ে তারপরে পুজো করতে বসে। সারাদিন আমার মানে ঠাকুরের পিছনেও ফুল তোলা, ঠাকুরের বাসন ধরা, মানে ধোয়াধুয়ি, এদিকে ঠাকুরের জোগাড় যন্ত্রপাতি করতে আমার অনেকটা 1-2 ঘন্টাও সময় লাগে। প্রতিদিনই আমাকে করতে হয়, কিন্তু আরতিটা আমি শনিবার মঙ্গলবার করি। কিন্তু কি করব বলো, ঠাকুরকেও খেতে দিতে হবে, সলন ঠাকুর আর উপোস যাবে। একদিনও আমি কোথাও যেয়ে থাকি না, কারণ ঠাকুরের সেবা বন্ধ হয়ে যাবে। মাকে গোলাপ ফুলটা, এই গোলাপ ফুল নয়, পদ্ম ফুলটা দেখো হাতে দিয়েছি, আর এই জবা ফুলের মালাটা দিয়ে দিলাম। তো কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি। তো আরতি করব, পুজো করছি, তারপর আরতি হবে। আর মা এদিকে শাঁখ ছাই বাজাচ্ছে। আমার মানে মাকে আমি মানে সব দেবতার থেকে মা মনসা দেবতাকে আমি খুব খুব ভালোবাসি। কারণ আমি এই যে আমার সত্যি আমাদের সবার আশা মনস্কামনা সব পূর্ণ হয়। ব্যাধা মানে ব্যাধি রোগ, মায়ের আরতি, মা 64 রকমের রোগ নিরাময় করে। আমার মা যেন জ্বলছে দেখো, একদম চকচক চকচক করছে মায়ের মুখটা। তারপর আরতি হবে, চামর দিয়ে আরতি হবে, পঞ্চবদী দিয়ে ধূপ দিয়ে আরতি করছি। তারপর মা এদিকে বসে মানে শাঁখ ছাই বাজাচ্ছে। তো হ্যালো, এই পর্যন্ত।